আহা, যখন কোনো অলি কবরে চলে যায় তখন আল্লাহর দুনিয়ার যত পশু পাখিরা আছে তারা কাঁদে, তারা আফসোস করে, হে রব, আমাদের ভিতর থেকে আপনি আপনার একজন প্রিয় অলিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ, আমরা অলি শূন্য হয়ে গেলাম। আল্লাহ, আপনার ইবাদত গুজারি বান্দা শূন্য হয়ে গেলাম। এই জন্য অলিরা চলে যাওয়ার পরে দুনিয়া কাঁদতে থাকে, দুনিয়া ডাকে বলে, রাব্বি, আমার ভূভাগ থেকে আপনি একজন আপনার বুজুর্গ নিয়ে চলে গেলেন, আপনি নিয়ে চলে গেলেন। পৃথিবী কাঁদতে থাকে, মাছেরা কাঁদতে থাকে, পশু পাখিরা কাঁদতে থাকে, আহা, গাছেরা কাঁদতে থাকে, এমনকি ফেরেশতারাও কাঁদতে থাকে, ফেরেশতারাও কাঁদতে থাকে। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ও ভাই, ভালো করে শুনে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি আসো। আল্লাহ আত্মাকে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ক্বাদ ফালাহা মান সাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। তুমি তোমার আত্মাটাকে যদি পাক বানাও, যদি পবিত্র রাখো, তাহলে তুমি কামিয়াব হলে। তোমার আত্মাটাকে যদি নাপাক বানাও, তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। হুজুর, আত্মা পাক হয় কেমনে? আত্মা পাক বানাইতে হলে যে আত্মাটাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহর যত হুকুম আছে সেই হুকুম আপনাকে মেনে 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 চলতে হবে। না মানলে পাক হওয়া যাবে না। নবীর জিন্দেগি আপনার গঠন করতে হবে, সুন্নতের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে হবে। আপনার কথাবার্তায়, ব্যবহারে, আচার আচরণে সব আমার রসুলের আদর্শ ফুটিয়ে তুলতে হবে। শুধু পোশাকে আদর্শ দেখালে হবে না, নীতিতে আদর্শবান হতে হবে। বাংলাদেশের মানুষের আত্মা এতই নিকৃষ্ট, এত নিকৃষ্ট আত্মা। চেয়ারম্যান সাহেব এখানে বসে আছে, 500 টাকা দিলে এদেশে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। কুকুর ডাকতে বলে, বাইটি, আমার শরীর থেকে তুমি কাপড় বাঁচাইলা, কিন্তু বাইজিদ রে, কাপড়টা যদি পানি দিয়ে ধৌত করো তাহলে কাপড় পাক হয়ে যাবে। বাইজিদ, কিন্তু আমার জবাব তো দাও। ও বাইজিদ, তুমি আমার জবাব দাও। কাপড় ধুলে তোমার কাপড় পাক হয়ে যাবে, কিন্তু বাইজিদ, তোমার অন্তরের মধ্যে যে অহংকার, যে হিংসা জমে আছে, বাইজিদ রে, এই হিংসা এবং অহংকারের নাপাকি দুনিয়ার কোন পানি দিয়া তুমি ধৌত করবা? আল্লামা বদরুদ্দিন সেরহিন্দি হাজারাতুল কুদসের মধ্যে তিনি ঘটনাটা লেখেন। বাইজিদ বুস্তামিকে কুকুর ডাক দেয়, বলে, বাইজিদ, আমার শরীর নাপাক, আমার ভিতরেও নাপাক, আল্লাহ আমারে নাপাক করে বানিয়েছে। আমার শরীরে তোমার কাপড়ের ঘর্ষণ লাগলে বাইজিদ, আমি জানি তোমার কাপড় নাপাক হয়ে যাবে। আমি এটাও জানি, পানি দিয়ে যদি তুমি ধৌত করো বাইজিদ, তোমার কাপড়টা পাক হয়ে যাবে। কিন্তু বাইজিদ, বলবা কি, তোমার ভিতরে অন্তরে যে নাপাক ঢুকে আছে, অহংকার এবং হিংসার নাপাক তোমার অন্তরের মধ্যে ঢুকে আছে। বাইজিদ রে, এই নাপাক তুমি দুনিয়ার কোন পানি দিয়ে ধৌত করবা আমার একটু বলে দিয়ে যাও। সাতুকবাসী হযরত বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে বলেন, আহা কুকুর, তোমার থেকে আজকে একটা বিষয় আমি জানতে পারলাম। কথা তো সত্য, আমার ভিতরে যে অহংকার জমে গেল, আমার ভিতরে যে হিংসা জমে গেল, আমার ভিতরে যে রিয়া জমে গেল, আমার ভিতরে যে কামনা বাসনা জমে গেল, আমার ভিতরে বদ আকাঙ্ক্ষা জমে গেল, অন্যের সম্পদ মেরে দেওয়ার আকাঙ্ক্ষা জমে গেল, অন্যের টাকা মেরে দেওয়ার আকাঙ্ক্ষা জমে গেল, অন্যের ক্ষতি করার চিন্তা মগজে অন্তরে চলে আসলো। এই শয়তানি যে অন্তরের মধ্যে ঢুকলো, এই শয়তানি নাপাক বস্তু দুনিয়ার কোন পানি দিয়ে ধৌত করা যাবে? আমি আপনাদেরকে আর একটু বোঝাই। শরীরে যদি ময়লা লাগে, আপনি ওযু করলেন, শরীরে যদি ময়লা লাগে গোসল করলেন, সাবান দিলেন, ময়লা চলে গেল, আপনি পাক হয়ে গেলেন। ওযু করলেন, পাক হয়ে গেলেন। গোসল ফরজ যদি হয়ে যায়, আপনি গোসল ফরজ করলেন, শরীর পাক হয়ে গেল। প্রশ্ন করি, জবাব দিবেন, এই যে পানিটা পান করার সাথে সাথে
সারা বডির ভিতরে পানিটা ছড়িয়ে যায়, শরীরের রন্ধে রন্ধে পশমের গোড়ায় গোড়ায় পানিটা চলে যায়। পানি যেতে দেরি হয় না। ভাই আমার, কথা মনে রাখবেন, আমাদের দেশে যারা নেশা করে, যারা মদ পান করে, ওদের শরীরটা নাপাক হয়ে যায় মদের কারণে। কারণ মদ হারাম। ওরা বাবা ইয়াবা সেবন করে, ইয়াবা সেবন করার কারণে ওদের শরীর নাপাক হয়ে যায়, কারণ এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওরা গাঁজা খায়, গাঁজা খাওয়ার কারণে শরীরটা নাপাক হয়ে যায়। বলে কারণ কি? আল্লাহ এই বস্তুটাকে নাপাক বানিয়েছেন, হারাম বানিয়েছেন। যে বস্তুটা হারাম মনে রাখবেন সেটাই নাপাক। যেটা আল্লাহ হারাম করেছে সেটা নাপাক। কোন ব্যক্তি যদি মদ পান করে শরীর তার নাপাক হয়ে যায়, কোন ব্যক্তি যদি নেশাদ্রব্য খায় তার শরীরটা নাপাক হয়ে যায়। এখন আপনি বলেন তো, শরীর যখন নাপাক হয়ে গেল, ভিতরে যখন নাপাক হয়ে গেল, এই মানুষটা দুনিয়ার কোন পানি দিয়ে ভিতরকে ধৌত করবে? যেই লোকটা নেশা খেতে খেতে কবরে চলে যায়, যে লোকটা সুদ খেতে খেতে কবরে চলে যায়, এ আল্লাহর বান্দা, তাহলে আপনি বলেন তো সুদের টাকাটা হারাম। এখন আপনাদের সামনে আপনারা আমাকে মাম পানি দিলেন, এই পানির পরিবর্তে যদি আপনারা লাল পানি দিতেন, মদ দিয়ে দিতেন, তাহলে মদ আমি খাওয়ার কারণে জীবনেও আপনারা ওয়াজ শুনতেন না। যে হুজুর হালাল হারাম বোঝে না, এই হুজুরের ওয়াজ আমরা শুনবো না। এত সময় এইখানে যুদ্ধ লেগে যেত, মারামারি ঝগড়া ফেসাদ সৃষ্টি হয়ে যাইত। কারণ কি? মদ খাওয়া হুজুরের ওয়াজ আমরা শুনবো না। কথা সবাই বলতেন, কথা তো সত্য। মদ খাওয়ার কারণে আমার ওয়াজ আপনারা শুনতেন না। কিন্তু এখন আপনারা আমারে চা দিবেন, আমি চা খাবো, একটা লোক বাধা দেবে না। বিস্কুট দিবেন, আমি বিস্কুট খাবো, একটা লোক বাধা দেবে না। আপনারা আমারে ফল দিবেন, ফল খাবো, একটা লোক বাধা দেবে না। কিন্তু আপনাদেরকে প্রশ্ন যদি করি, জবাব দিবেন। শুয়োরের গোশত খাইয়া কেউ যদি ইফতার করে, তাহলে বসবেন ওই রোজা হলো না। আপনারা যদি বলা হয়, চেয়ারম্যান সাহেব যদি আপনাদেরকে দাওয়াত দেয় যে আপনারা আমার 3-3 বার চেয়ারম্যান বানিয়েছেন, আমি জনপ্রতিনিধি, আমার বাড়িতে আপনাদের দাওয়াত। মাহে রমজানে হাজার হাজার রোজাদার চেয়ারম্যান সাহেবের বাড়িতে আসলো। চেয়ারম্যান সাহেব একটা শুয়োর জবাই করে, সুন্দর করে ফ্রাই করে, কালা ভুনা করে একবারে বিরিয়ানি রান্না করলো। বলেন কেউ খাবে? ভাগ্য আমাদের হাতে নাই, ভাগ্য রবের হাতে। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো, তাহলে মুরব্বী আজকে বৃদ্ধ হতেন না, চুল পেকে যেত না, তাহলে কেউ ভিক্ষা করতো না, কেউ অসুস্থ হতো না, কেউ বুড়া হতো না। ভাগ্য আমাদের হাতে না, ভাগ্য আমার রবের হাতে। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন। তাহলে আপনাদেরকে হালাল হারাম নিয়ে কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে দিলাম। শরীর পাক, একসাথে বলেন কি পাক? শরীর পাক। শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। শরীরের ভিতরে দুইটা পার্ট আছে। একটা হলো সরাসরি জিসম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে আঙ্গুল ঢুকে বারবার বমি করার চেষ্টা করে। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এইভাবে বমি করার চেষ্টা কেন করেন? মারা যাবেন। হযরত আবু বকর ডাক দেখে, সাহাবীরা রে, এই সময় যদি আমি মারা যাই, তাহলে আমি আবু বকর বেঁচে গেলাম। আর যদি খাবার বের হয়ে যায়, তাও আমি বেঁচে গেলাম। ওই খাবার আমার পেট থেকে হজম হওয়ার আগে অবশ্যই আমাকে খাবার বের করে ফেলতে হবে, নতুবা মারা যেতে হবে। কারণ ওই হারাম খাবার যদি আমার শরীরের সাথে একবার মিশে যায়, তাহলে আমি আবু বকরের সারা জীবনের ইবাদত মিথ্যা হয়ে যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। চিন্তা করেন, একজন সাহাবী আল্লাহকে কিভাবে ভয় করতেন এবং হালাল হারামকে তারা কিভাবে বেছে খুঁজে চলতেন। আল্লাহ ওইভাবে আমাদের হালাল হারাম বেছে খুঁজে চলার তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। মুসলমান, ভালো করে বুঝে যাবেন, হালাল হারামের প্রশ্নই যদি আসে, তাহলে সাহাবীদের দিকে তাকাতে হবে, শাহজালাল ইয়ামানি মুজাররিদের দিকে তাকাতে হবে। এই বাংলা তিনি দখল করেছিলেন, এই জমিনে তিনি ঘুমিয়ে আছেন। 360 জন আল্লাহর ওলি নিয়ে তিনি ঘুমানো, তিনি বাংলা দখল করলেন, কিন্তু মসনদ নিলেন না। মসনদ সেকেন্দারের হাতে ছেড়ে দিয়ে
আল্লাহর ওলি 360 জনকে 360টা স্থানে পাঠিয়ে দিয়ে বললেন, যাও কালেমার দাওয়াত দাও। সেই সময় শাহজালাল ইয়ামানির চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই। সেই সময় তার আদর্শ এবং কামালিয়াত দেখে এ জমিনের লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সেই আদর্শের উত্তরসূরি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি, সেই আদর্শের উত্তরসূরি এই জমিনের অসংখ্য ওলিরা। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিদের কাছে ইসলাম নিরাপদ। ওলিরা যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, এটার নাম হলো আসল ইসলাম। সাধকের মুসলমান ভালো করে শোনা যাবেন। হালাল হারামের প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম, দেহ পাক নিয়ে, আত্মা পাক নিয়ে। ভাই আমার কাল ভালো করে কথা বুঝে যাবেন। দেহটাকে পাক রাখতে হলে অবশ্যই আপনাকে হালাল খাবার খেতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই, হালালের বিকল্প কোনো রাস্তা নাই। হযরত আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে সমস্ত খাবারগুলি তিনি উগলিয়ে ফেলে দিলেন। আলহামদুলিল্লাহ বলে তিনি শুকর করতে লাগলেন, আল্লাহ আজকের এই যাত্রায় আমি বেঁচে গেলাম, কারণ এই খাবার যদি আমার পেটে একবার হজম হয়ে যাইতো তাহলে আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাইতো, আমি আবু বকরের জিন্দেগি জীবন বরবাদ হয়ে যাইতো। সাতবাসী ভালো করে শুনে যাবেন ভাই আমার। এরপরে হচ্ছে আত্মা পাক। বলে হুজুর আত্মা কেমনে পাক করে? নবীজি বললেন, বডির ভিতরে গোশতের টুকরা, এটা যদি পাক হয় সারা বডি পাক হয়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, এটা নাপাক হলে, অসুস্থ হলে তামাম বডিটা অসুস্থ হয়ে যায়। আলা বহিয়াল কালব, সাবধান, এটা তোমাদের আত্মা। এই আত্মায় অহংকার রাখা যাবে না। শয়তান কিন্তু ভাই আমার 9 লক্ষ বছর আল্লাহকে সিজদা দিয়েছিল। 9টা লক্ষ বছর সিজদা দিও। প্রথম আসমানে 1 লক্ষ বছর, প্রমোশন হয়ে গেল দ্বিতীয় আসমানে আরো 1 লক্ষ বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে 1 লক্ষ লক্ষ বছর করে শয়তান ইবাদত করলো। দুনিয়ার জমিনে 1 লক্ষ বছর ইবাদত করলো। এরপরে আরো বোনাস, আরো 1 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা মুআল্লিমুল মালায়েকা বানিয়েলেন। তামাম ফেরেশতাদের চ্যান্সেলর আল্লাহ তাকে বানিয়ে দিলেন। তার ইবাদত এত সুন্দর ছিল, ওয়াজও এত চমৎকার ছিল। আল্লাহু আকবার। আরশে মুআল্লার নিচে, সিদরাতুল মুনতাহার নিচে আযাজিলের জন্য আল্লাহ সুন্দর একটা জমররাত মণিমুক্তা দিয়ে বিরাট বড় একটা স্টেজ বানিয়ে রেখেছিলেন। এত সুন্দর স্টেজে বসে শয়তান ওয়াজ করত। তার ওয়াজ কোটি কোটি ফেরেশতারা ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে ফেরেশতারা কাঁদতো। এত মজার বক্তা ছিল আযাজিল। আদম সফিউল্লাহ হলো কেবলা, মাসজুদ হলো আল্লাহ। উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা সিজদা দাও আদমের দিকে। কিন্তু মোল্লা আলী কারিমাকে আর একটা হাকিকত লিখেছিলেন। আদম সফিউল্লাহর পবিত্র পেশানিতে তখন নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি। হাকিকতে তাজিম করার কথা ছিল নূরে মুহাম্মাদিকে, কিন্তু শয়তান জানতো না এখানে নূরে মুহাম্মাদি আছে। শয়তান যদি জানতো এখানে নূরে মুহাম্মাদি আছে, তাহলে ইমাম সুক্কি লিখেছেন তাহলে সে সবার আগে সিজদা দিত। আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার ছন্দে লিখেছেন, শয়তান যদি জানতো নূরে মুহাম্মাদি আছে তাহলে সবার আগে শয়তান সিজদা দিত। কারণ শয়তানের ভেদ জানতো না, আর হাকিকত জানতো না যে আদম সফিউল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, নূরে মুহাম্মাদি আছে। এই জন্য যারা দুনিয়াতে রাসূল তাজিম করে না, নবীজির সাথে যার সম্পর্ক নাই, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করে, আল্লাহ রাসূলের সম্মানটাকে যারা ছোটখাটো করে দেখে, নবীর শানকে যারা ছোট করে উপস্থাপন করে, রাসূলের ইজ্জতের ব্যাপারে যারা অনীহা প্রকাশ করে, এরা হলো বর্তমান জমানার আযাজিল। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার কাছে আসো। আত্মারে তুমি কষ্ট করেছো কিন্তু হারাম খাও নাই। আত্মারে আমার বিধানে তুমি আনুগত্য প্রকাশ করেছো, আমার রাসূলের চরিত্রে তোমার জীবন রাঙ্গিয়েছো। ইরজিই,
তুমি আমার কাছে চলে আসো, আমি তোমারে পাঠাইছিলাম, তুমি আমার পরীক্ষায় পাস, ইরজিই তুমি আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টি নিয়ে তুমি আমার কাছে চলে আসো। এজন্য দেখবেন ওলিদের ইন্তেকালের পরে আকাশ বাতাস জমিন এবং তামাম সৃষ্টিগুলি কাঁদতে থাকে। পশু পাখিরা কাঁদে, আকাশ কাঁদে, জমিন কাঁদে, সাগরের মাছ কাঁদে, এইভাবে সৃষ্টি কাঁদতে থাকে। কেমনে শাশুড়ির তারাইব, ননদরে কেমনে খাদাইব, কি কথা কর না কেন, আর শ্বশুর থেকে কেমনে বিচ্যুত হয়ে যাবে। সেদিন এক মুরব্বীর চোখের পানি দেখলাম। মুরব্বী বলল, আমার 8টা সন্তান, 4টা মেয়ে আমার, 4টে ছেলে আমার, কিন্তু কারো ঘরে আমার জায়গা নাই। আমার স্ত্রী মারা গেছে, আমি একা। বড় ছেলেটার বাড়িতে গিয়েছিলাম, বড় ছেলেটা ভালো চাকরি করে। বৌমা প্রত্যেক দিনে, আমি ছেলেটা যেহেতু চাকরি বাকরি করে, তাহলে পরিশ্রম করে আমি বাজার করি, বৌমা আমারে বাজারে পাঠায়, আমি বাজার নিয়ে আসি, টুকিটাকি কেনাকাটা। আমি বাবা বসে থাকবো কেন, নিজে টুকিটাকি কেনাকাটা করি। কিন্তু বৌমা আমাকে সন্দেহ করে, কেনাকাটা করার পরে আমাকে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব বুঝিয়ে বুঝিয়ে সে কোনটা কত টাকা, কোনটা কত টাকা। আমি তখন বুঝি বৌমা আমার সন্দেহ করে। একদিন ভুলে 10টা টাকা বেঁচে থাকার কারণে আমার পকেটের মধ্যে টাকাটা রেখেছিলাম। কেমনে জানি বৌমা টাকাটা পাওয়ার পরে বলল, আব্বা আপনি আপনার ছেলের সংসারের টাকা চুরি করেন। এই কথা শোনার পরে চিন্তা করলাম, নিজের সম্মান নিয়ে চলে যাওয়া ভালো, বৃদ্ধকালে সন্তানের বাড়ি এসে চোর হয়ে যাব। আমি সেই দিন ছেলেটাকে ডাকতে বললাম, বেটারে তোমরা 8টা সন্তান আমার ছিলে, তোমাদের ভরণ পোষণ টাকা পয়সা আমি দিয়েছি, কোনোদিন আমি চুরি করি নাই। তোমরা আমার পকেট থেকে টাকা নিয়েছ, কোনোদিন তোমাদেরকে চোর বলি নাই। আজকে তোমার সংসারে আমাকে চোর হতে হলো। বেটারে তোমাদের সংসারে কষ্ট না দিয়ে আমি চলে যাচ্ছি, আমি আমার নিজের মতোই থাকবো, এটাই ভালো, তোমরা সুখে থাকো, দোয়া করে চলে আসলাম। বন্ধু আমার, নিজের আত্মাটাকে পাক বানানোর জন্য প্রথমত অহংকার রাখা যাবে না, কোনো দেমাগ আপনার থাকবে না, কোনো অহংকার আপনার থাকবে না। 2 নম্বরে হিংসা। হিংসা, এই হিংসার বাহক যারা আমাদের দেশের নারী সমাজ বেশি, এরা বেশি পরিমাণে হিংসা করে। এমন হিংসা কল্পনা করা যায় না। হুজুর নারীদের উপরে চেতলেন কেন? এই জন্যই চেতি, নারী যদি ভালো হয় সংসার ভালো হয়ে যাবে, নারী যদি ভালো হয় সংসার ভালো হবে, নারী যদি, মা যদি আমানতদারি হয় সন্তান আমানতদারি হবে, মা যদি আমানতদারি হয় সন্তান আমানতদারি হবে। একটা ওয়াজ আপনাদেরকে শোনাই দিয়ে যায়, শুনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন এক জায়গা তিনি চলে গেলেন, মরুভূমির মধ্যে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন মরুভূমির ভিতরে কিছু বাড়ি ঘর আছে। যারা মরুভূমির মধ্যে থাকে, আহা, এই ছোট্ট তাঁবুর ভিতরে দেখলেন মিটমিট করে আলো জ্বলে। হযরত ওমর এবং গোলাম আসলাম 2 জন তাঁবুর পিছনে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তারা শুনতে লাগলেন, দেখি এরা কি করে, ব্যাপার কি। ভিতর থেকে এক মহিলা ডাক দিল, মা। মেয়েটা বলতেছে, ও মা, আজকে উটের দুধ কম হয়েছে, কালকে সকালবেলা পাওনাদার আসবে। মা, আমি দুধ কি করে পাওনাদারকে মিটাবো? মহিলা ডাক ডাকা মারে, তাহলে দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মারে, দুধের সাথে যদি পানি মিশাই মা, হযরত ওমরের গোয়েন্দা কালকে জানবে, মসজিদে নববীর সামনে আমাদের বিচার হবে। মা ডাক দেখা, মেয়েরে, এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথা থেকে আসবে? আর এই মরুভূমির ভিতরে ওমরের গোয়েন্দা কোথা থেকে আসবে? কিন্তু স্বয়ং খলিফা নিজে তাঁবুর পিছনে দাঁড়িয়ে আছেন। মেয়েটা ডাকতে বলতেছে, মারে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে, খলিফা যদি নাও জানে, কিন্তু আমরা এমন একজন মালিকের গোলাম, ওই মালিক, ওই রব, ওই আল্লাহ, আমাদের তথ্য, আমাদের খবর ওই আল্লাহ জানে।
মারে আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না, কারণ আমি আমার রবের কাছে দাঁড়াইতে হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বাংলাদেশের হিসাব করলে ডর করে, এরা এত পরিমাণে নিকৃষ্ট। পেঁপের ভিতরে এরা ইনজেকশন মেরে দিয়ে তারপরে পেঁপেরে পাকায়, দেখবেন খুব চক 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 করে, মনে হয় পেঁপেটা বেহেশত থেকে দুনিয়াতে আসছে। বুঝবেন এটার ভিতরে ভেজাল। এই কথা কেন জোরে বলেন। দেখবেন তরমুজ বিরাট বড় লাল চকচক চকচক করে, উড়ে লালের লাল, বাপরে বাপ, মনে হয় জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। বুঝবেন এটার ভিতরে ইনজেকশন মারছে ভালো করে। কলা দেখলে মনে হবে বাপরে বাপ, আল্লাহ বেহেশত থেকে ফানা ফানা কলা পাঠাইছে, এত সুন্দর চক 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 করে। আর বাঙালিদের একটা বদ অভ্যাস আছে, এরা চক চক না করলে কেনে না। প্রিয় নবী বললেন, উম্মাত আমার তোমরা শুনে নাও, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম তোমরা ঈমানদার হবে না, আল্লাহর কসম তোমরা ঈমানদার হবে না, আল্লাহর কসম তোমরা ঈমানদার হবে না। মান কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে ঈমানদার হবে না? নবীজি বললেন, সাহাবীরা রে, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায় সে ঈমানদার হবে না। যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায় সে ঈমানদার না, যার দ্বারা প্রতিবেশীরা অনিরাপদে থাকে সে ঈমানদার না। কিছু কিছু প্রতিবেশী আছে দেখবেন বিরাট বড় বেহায়া, ওর জায়গার রাস্তা দিয়ে হাঁটতে দিতে চায় না, 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না, একটু রাস্তা আধা হাত দিতে চায় না। এই কথা কেন কেন? মারাত্মক প্রতিবেশী এরা, খুব ভয়াবহ প্রতিবেশী। এদের কাছে কেউ নিরাপদ না, আপনার পরিবার নিরাপদ না, আপনি নিজে নিরাপদ না। সবসময় আপনাকে হিংসা করতে থাকে, ঝগড়া বাঁধাইতে থাকে। আল্লাহ রাসূল বলেন, সে ঈমানদার না, ঈমানদার না। 30 বছর নামাজ পড়লেও ঈমানদার না, হজ করে আসলে ঈমানদার না, যাকাত দিলেও ঈমানদার না, সারা বছর রোজা রাখলেও ঈমানদার না। যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায় সে ঈমানদার না, প্রতিবেশীরা যার দ্বারা অনিরাপদ সে ঈমানদার না। এই জন্য আমাদের হিংসা মুক্ত দিল গঠন না করা পর্যন্ত আমাদের দিল পবিত্র হবে না। যেই দিলে অহংকার আছে, যেই দিলে হিংসা আছে, সেই দিলে অপবিত্র দিল। যেই দিলে অহংকার আছে, যেই দিলে হিংসা আছে, এই আত্মা অহংকারী আত্মা, এটা নাপাক আত্মা। যে আত্মার ভিতরে অহংকার আছে নাপাক আত্মা, যে আত্মার ভিতরে হিংসা আছে সেটা নাপাক আত্মা, নাপাক আত্মা, নাপাক আত্মা। এই আত্মা নাপাক। এই জন্য আল্লাহ বলেন, ইরজিই, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আমার কাছে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি জান্নাতি, তুমি আমার সেই জান্নাতের মধ্যে চলে আসো, যেই জান্নাতে আমার ইবাদত গুজার বান্দারা আছে, তুমি সেই জান্নাতে চলে আসো। ও আদম রে, বাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মা ডাকতে বলে, মেরে দুধের সাথে পানি মিশাও। মেয়েটা ডাক দিলে বলে, মা দুনিয়ার কেউ যদি না দেখে, আমার রব আমার আল্লাহ দেখতেছে রে মা, আমি দুধের সাথে পানি মেশাবো না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। এমন মেয়ে বাংলাদেশে বিরাট অভাব হয়ে গেছে। দুঃখের কথা কি বলবো, মাদ্রাসায় পড়া মাইয়া গুলিয়া বোরকা পরে যেমনি টিকটক বানানোর দেশে, আগামী দিনে শয়তান আর এই দেশে থাকবে না। ওরে বাপ রে বাপ, বোরকা পরে টিকটক বানানো, ওরে শতান বুতাটা শতান। শয়তান চিন্তা করবে এদেশে আমার থাকার দরকার নেই, আমি যাই গিয়ে।
এই জন্য শুধু বোরকা পরলে পর্দাওয়ালি হয় না, শুধু বোরকা পরলে চরিত্রবান হয় না, শুধু বোরকা পরলেই চরিত্রবান হয় না। চরিত্রবান মেয়েটার চরিত্রর জীবনেরটা আপনি ভালো করে দেখে যান। হযরত ওমর চলে গেলেন, গোলাম আসলামকে বললেন জায়গাটা নিশ্চিহ্ন দিয়ে রাখো, কালকে সকালবেলা এখানে তোমাকে আসতে হবে। ফজরের নামাজ পড়ে হযরত ওমর গোলাম আসলামকে বললেন যাও, লোকজন গোয়েন্দা নিয়ে তার খোঁজ খবর নিয়ে আসো। গোলাম আসলাম খোঁজ খবর নিয়ে দেখলেন এই মহিলার স্বামী মারা গেছে, এই মহিলার স্বামী মারা গেছে, বাচ্চাটা এতিম, মেয়েটা এতিম। এই মা কোন রকম উট দুম্বা ছাগল চড়াইয়া দুধ বিক্রি করে কোন রকম তাদের সংসার চলে। মা আর মেয়ে খুব দরিদ্র, তারা দুধ বিক্রি করে সংসার চলে। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন বেটারা বলো তোমরা কে বিয়ে করতে চাও? ছেলে বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন রাসূলের সাহাবী। তিনি বলেন আব্বাজান আমার তো স্ত্রী আছে, আমার তার বিয়ে করার কোনো প্রয়োজন নাই, আমার ছোটজনকে দিয়ে দেন। ছোটজনকে হযরত ওমর বললেন বেটা তুমি কি বিয়ে করতে চাও? বলে আব্বাজান সেটা আপনার ইচ্ছা। বলে ছেলেরে আমি একটা মেয়ে পছন্দ করেছি, বড় আমানতদার, বড় আমানতওয়ালা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি ওয়ালা? জোরে বলেন আমানতওয়ালা। আমানতওয়ালা নারীদেরকে আমানতওয়ালা হতে হবে। আমানতওয়ালি যদি না হয় তাহলে ওই নারী বিয়ে করে কোনো শান্তি হবে না। তাহলে বেডি টিকটক বানাবে, টিকটক বানাবে, টিকটক বানাইয়া কি বলবো এই দেশে 8টা 10টা করে কুকুরের বাচ্চা দেয়। কুকুরের বাচ্চা হলো জীবনে কোনো কুকুর বাচ্চা রেখে পালায় যায় না, জীবনে কোনো কুকুর বাচ্চা রেখে পালায় না। জীবনে কোনো কুকুরকে আপনি দেখেন নাই বাচ্চা রেখে পালিয়ে যায়, কোনো বিড়ালকে দেখেন নাই বাচ্চা রেখে পালিয়ে যায়, কোনো মুরগিকে দেখবেন না তার বাচ্চা রেখে পালিয়ে যায়, কোনো গাভী দেখবেন না তার বাচ্চা রেখে পালিয়ে যায়, কোনো ছাগল দেখবেন না তার বাচ্চা রেখে পালিয়ে যায়। কিন্তু একমাত্র এই নারী জাতিদের ভিতরে কিছু নারী আছে যারা কোলের বাচ্চাটা রেখেও পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। তাহলে আপনি বলেন ও মানুষ না মুসলমান? ও মানুষ না মুসলমান? এবার আপনি বলেন। এরপরে শুধু কি নারীদের দোষ? এমনও পুরুষ আছে বাচ্চা জন্ম দেওয়ার পরে কোনোদিনও খোঁজ খবর নেয় না। এমন পুরুষ আছে আগে বিয়ে করছে, বাচ্চাটা জন্ম নিল, বাচ্চাটা হওয়ার পরে পরে আবার আরেকটা বিয়ে করছে, স্বামীর সাথে স্ত্রীর কোনো মিলন হয় না, ডিভোর্স হয়ে গেছে, নতুন আরেকটা বিয়ে করার পরে সংসার হলো। এই পুরুষ এই সংসারের বাচ্চাদেরকে দেখে কিন্তু আগের বাচ্চাটার খোঁজ নেয় না, খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, তার টাকা পয়সা দেয় না। এই পুরুষটাও শুয়োর আর কুত্তার চাইতেও খারাপ। মানুষের কাতারেই মানুষ না মুসলমান। এবার আপনি চিন্তা করেন এরকম সমাজে হতে হতে বাংলাদেশে 5 লক্ষ কত শিশু হয়ে গেছে। মা হয় ছেড়ে দিয়ে গেছে, নয় বাপ ছেড়ে দিয়ে গেছে, আর নয় মা বাপের সাথে ঝগড়া করে এই মহিলা ছেড়ে দিয়েছে, মহিলা অন্য কোথাও বিয়ে বসেছে, বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, একটা অনুরোধ আপনাদেরকে রাখবো, কোনো পুরুষ আর নারীর যদি ডিভোর্স হইতে যায় তাহলে আর জীবনের শেষ চেষ্টা দিয়ে ডিভোর্সটাকে একবারে বন্ধ করে দেওয়ার জন্য, তালাক যাতে না হয় সেই জন্য চেষ্টা করবে। কারণ ওই পুরুষ আর একটা স্ত্রী পাবে, ওই নারী আর একটা স্বামী পাইতে পারে। কিন্তু এই বাচ্চাগুলির সারাটা জীবন এই চেতনা নিয়ে, এই অসুস্থতা নিয়ে সে বড় হবে এবং জীবনের শেষ সময় পর্যন্ত বাচ্চাটা কষ্ট পাইতে থাকে। তার মগজ থেকে কষ্ট কোনোদিনই ব্যথাটা দূর হয় না। সে জীবনে বাবার আদর পায় নাই, মায়ের আদর পায় নাই। যে সময় বাবার হাত ধরে চলার কথা ছিল সেই সময় বাবা তাকে খোঁজই নিয়ে যায়। যে সময় মায়ের হাত দিয়ে চলার কথা ছিল সেই সময় সে পরের দোকানে কাজ করে ভাত খাইছে। বুঝতে পারছি? এই জন্য আপনাদেরকে বুঝাচ্ছি, ওয়াজ শুনে যাওয়ার দরকার, বুঝে যাওয়ার দরকার। আমরা মুসলমান তো হতেই হবে, আগে মানুষ হতে হবে। মানুষ এই বাচ্চাটা সারা জীবন এই নেগেটিভ চিন্তা নিয়ে বড় হতে থাকে, জীবনের শেষ দিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সে আফসোস করতে থাকে, সে রবের দরবারে অভিযোগ পেশ করতে থাকে।
বলেন এই পুরুষটা কোন জান্নাতে যাবে? আমার একটু বুঝান। তার জীবনের ইবাদত কোন ইবাদত দিয়ে সে জান্নাতে যাইতে চায় যে এতটুকুন একটা বাচ্চার হক সে রক্ষা করতে পারে? সে 12 বছর পর্যন্ত একটা বাচ্চা সাবালেক না হওয়া পর্যন্ত তার দায়িত্ব সে নেই নাই। এই বাচ্চার হক কিয়ামতের ময়দানে রবের আদালতে ডাক দেবেন, রাব্বি আমি তো বুঝতাম না কিছু, আমার বাবা আমাকে জন্ম দিয়ে আমার কোনো অধিকার সে বাস্তবায়ন করে নাই। আল্লাহ আমি দুঃখে দুঃখে সারা জীবন কাটিয়েছি, আমার হক মিটাই দিতে হবে। আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পেয়ে কাবা শরীফে গিলাফ চলে যদি আপনাকে কবর দেওয়া হয়, কোরআন শরীফ দিয়েও যদি আপনাকে কবর দেওয়া হয়, কাবা শরীফের পাথর দিয়েও যদি আপনার কবর গেঁথে দেওয়া হয়, তো জান্নাত হবে না। মনে রাখবেন এই কথাটা, মনে রাখবেন। জন্য কোনো নারী পুরুষের তালাক হইতে গেলে একবারে জীবনের শেষ চেষ্টা দিয়ে হলো মিটানোর চেষ্টা করবেন, মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাবধান, কখনো ডিভোর্সের কাতারে নিবেন না। আমরা দেশের কিছু বেডি আছে, স্বামী স্ত্রীর টুকটাক ঝগড়া তো হতেই পারে, শাশুড়ি আছে, মা আছে, এরকম চলে আয় তোকে আর এক জায়গায় বিয়ে দিবি, জমিদারের মতো নিয়ে আর এক জায়গায় বিয়ে দিতে। শয়তান কোথাকার, শয়তানি লাভ দিয়ে কাহারে খালা তোমারই তোমার দরকার, খালা তোমারই তো দরকার, তুমি কইছিলে এতদিন। এগুলি করবে টুকিটাকি মনোমালিন্য হলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। আরে হযরত ফাতেমার সাথে হযরত আলীর মনোমালিন্য হয়েছে, এক জায়গা থাকলে মনোমালিন্য হবে। হযরত ফাতেমার সাথে হযরত আলীর মনোমালিন্য হয়েছে, মন খারাপ করে হযরত আলী ঘর থেকে বেরিয়ে চলে আসছে, আইসে মসজিদে নববীর বারান্দায় মাটির ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমাদের যদি বেশি রাগ হয় তো দাঁড়ার থেকে বসে যাও, যদি তারপরে রাগ না মিটে তাহলে মাটির মধ্যে শুয়ে পড়ো। মাটির সাথে শুয়ে পড়ার সাথে সাথে আপনার রাগ দেখবেন একবারে অটোমেটিক 1 মিনিটে মিশে যাবে। হযরত আলী মসজিদে নববীর বারান্দায় মাটির ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে যায়, বলেন ফাতেমা আমার আলী কই? ইয়া রাসূলুল্লাহ একটু ভুল হয়ে গেছে, মনোমালিন্য হয়েছে, মন খারাপ করে আপনার আলী চলে গেছে। নবীজি রাগান্বিত হয়ে বলেন, ফাতেমা করছো কি তুমি? আমার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছো। দেখেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী, তাকে রাসূল ধমক দিয়ে বলতেছে, ফাতেমা করছো কি তুমি? তুমি আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলেছ। বলে আব্বাজান এই মন খারাপ হয়েছে, ঝগড়া হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, চলে গেছে ঘর থেকে বের হয়ে। কোথায় গেছে আমি বলতে পারবো। আল্লাহ রাসূল খুঁজতে বেরিয়েছে, শ্বশুর জামাইরে তালাশ করতেছে। এরকম জামাই হয়ে রাসূলের মতো জামাই হয়ে এর শ্বশুর হয়ে তাহলে কাজ লাগে। শ্বশুর জামাইরে তালাশ করতেছে, কই গেল? খুঁজতে 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 এসে দেখে মসজিদ নববীর বারান্দা ছুঁয়ে রয়েছে। তখন আল্লাহর নবী মুস্কি হাসিতে বলেন, ইয়া আবা তোরা, এ মাটিওয়ালা উড়ো। একসাথে করেন মারহাবা। ইয়া আবা তোরা উঠো, রাগ করিয়ে উঠো। আচ্ছা গেল তো শ্বশুরে যখন হাত ধরছে তখন জামাই আর কি আছে তো উঠে বইছে। তখন হযরত আলী চিন্তা করে, আমার রাসূল আমারে নিজের মায়ের পক্ষ না নিয়ে আমার পক্ষ নিয়ে আমারে এসে ডাইকে উঠে আদর করতেছে, আমার রাসূল আমাকে আবু তুরাব বলে ডাক দিছে, তাহলে আর আমি আমার উপাধি আবু তুরাব। হযরত আলীর উপাধি ছিল আবু তুরাব, লকব ছিল আবু তুরাব, ওনাকে আবু তুরাব বলা হতো। নবীজি বলছেন, এ আবু তুরাব উঠো। এই জন্য কখনো স্বামী স্ত্রীর টুকটাক ঝগড়া হতেই পারে, যে কারো হতে পারে। কয়দিন আগে দেখলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোরে তার বউ ঘুষেছে, দেখেন না ভিডিওতে? বউ থাপড়াচ্ছে। পরে যে শুনলাম যে হে বউ নাকি তার টিচার আছে, ম্যাক্রো বলে তার ছাত্র আছিল, এই জন্য কায়দা মতো ঘুষাচ্ছে, থাপড়াচ্ছে। ওদের দেশে এগুলো কিছু মনে করে না, বাংলাদেশে তো বিশ্বযুদ্ধ লেগে যেত। প্রিয় উপস্থিতি হাজিরিন, লম্বা বাড়াবো না, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন, ছেলে আমি তোমাকে বিয়ে দিব। হযরত ওমর ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। বউ হিসেবে নিয়ে আসলেন একজন দুধ বিক্রি করনেওয়ালি। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমরা খুঁজি টিকটক ওয়ালি। হ্যাঁ কথা কর না কেন? পরে মুরব্বী আছে
দোয়া করেন। কি তো দোয়া, বউ কথা শুনে না আমার ঘর থেকে বের করে দিবস। আপনি আনছেন তো দুষ্ট, এখন আপনি দোয়া চাইলে কি হবে? দুষ্ট আনছেন কেন? আইনে দেখার সময় আগে আনতে হবে আমানত ওয়ালি আছে কিনা, সুন্দর আমানতদার আছে কিনা, আমানত ওয়ালা দেখে আনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘরে একটা সন্তান হলো, মেয়ে হলো, সেই মেয়ের ঘরে আরেকটা সন্তান হলো, আল্লাহ সন্তান দিলেন। সেই সন্তানের নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়। এবার বুঝেন, রক্ত কথা বলে, কি কথা কেন, ঠিক আছে কিনা? সেই ঘরে আল্লাহর ওলি বাইজির যখন তিনি কাপড় টেনে ধরলেন, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সামনে কুকুরের জবান খুলে গেল। কুকুরের যখন জবান খুলে গেল, এই কুকুরটা ডাক দে বলে, বাইজিদ তুমি আমার শরীর দেখে কেন তুমি কাপড় টেনে ধরলা, বলো আজ। বাইজিদ ডাক দিল, এরে কুকুর, তোমার শরীরের সাথে যদি আমার কাপড়ের ঘষা লাগে তাহলে আমার কাপড়টা নাপাক হয়ে যাবে। সেই জন্য আমি আমার কাপড়টাকে সেভ করলাম, আমি আমার কাপড়টাকে টেনে সংরক্ষণ করলাম। ঠিক আছে, দেন চেঞ্জ করে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও, আমাদের দুরুদ পৌঁছে দিও, নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আদমের দিকে সেজদা বলেছিলেন, আদমকে সেজদা দিতে বলেন নাই। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ, আর আদম সফিউল্লাহ ছিল কেবলা। এখন আপনারা কোন দিকে সেজদা দেন? কাবার দিকে। কথা ঠিক আছে কিনা? পৃথিবীর যে প্রান্তে আপনি থাকবেন কাবার দিকে ঘুরতে হবে। পশ্চিমও হইতে পারে, দক্ষিণও হইতে পারে, উত্তরও হইতে পারে, পূর্ব হইতে পারে। কথা ঠিক আছে কিনা? আমরা সেই পূর্বের দেশের মানুষ, এই জন্য আমরা পশ্চিমের দিকে ঘুরি। যারা পশ্চিমে আসে তারা পূর্বের দিকে ঘুরে, যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে ঘুরে, যারা উত্তরে আছে এরা দক্ষিণের দিকে ঘুরে। কথা ঠিক আছে কিনা? কিন্তু সামাম পৃথিবীর মানুষ সবাই কাবার দিকে ঘুরে যায়। আচ্ছা বলেন, সেজদা কি কাবারে দেয় না আল্লাহরে দেয়? তাহলে সেজদার মাসজুদ হলো আল্লাহ, আমাদের কেবলা হলো কাবা, দিক হচ্ছে কাবা। তো আদম সফিউল্লাহ ছিলেন কেবলা, আদম ছিলেন দিক, আদম ছিলেন কেবলা। এই জন্য আমরা অনেক সময় আমাদের পীর ও মুর্শিদদেরকে আমরা কেবলা বলে থাকি, আমরা লক্ষ্য বস্তু বলে থাকি। কারণ মুরিদের লক্ষ্য বস্তু হচ্ছেন মুর্শিদ। মুর্শিদের কথা না শুনলে সে মুরিদ হইতে পারে না, ছাত্র উস্তাদের কথা না শুনলে ছাত্র হতে পারে না। কথা ঠিক আছে কি? উম্মত রসুলের কথা না শুনলে, নবীর কথা না শুনলে উম্মত হতে পারে না। এই জন্য মুরিদের কেবলা হচ্ছে মুর্শিদ। এটা হচ্ছে তরিকতের দৃষ্টিকোণ থেকে, শিক্ষার দৃষ্টিকোণ থেকে, তাসাউফের দৃষ্টিকোণ থেকে। আর শরীয়তের কেবলা, নামাজের কেবলা হচ্ছে বাইতুল্লাহ, আর মুনাজাতের কেবলা হচ্ছে আরশে মুআল্লা। একসাথে বলুন আল্লাহু আকবার। যেদিকে ফিরে ইচ্ছা সেদিকে মুনাজাত করতে পারে।
কোনো অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, এটা বর্তমান জমানার আপনি মানলে মানেন, না মানলে চলে যাবে, কোনো সমস্যা নেই। ও কিয়ামতের ময়দানে দেখা হবে না, তখন বুঝবেন যে বাটাম চালান কারে। 14 পুরুষও আপনাকে ঠেকাইতে পারবে না। ভুল এক জায়গা ভুল উম্মতের সারা জিন্দেগি ভুল হবে। যদি দরবারে মুস্তাফাতে আপনার নাম লেখা না থাকে, যদি দরবারে মুস্তাফাতে আপনার নাম তাজিমের সাথে লেখা না থাকে, যদি আপনি দরবারে মুস্তাফার তাজিম যদি আপনার অন্তরে না থাকে, মহাব্বত যদি অন্তরে না থাকে, শ্রদ্ধা ভক্তি যদি অন্তরে না থাকে, তাহলে আপনার জিন্দেগি বরবাদ হবে। সারা জীবনের সেজদা নষ্ট হবে, সারা জীবনের যাকাত নষ্ট হবে, সারা জীবনের হজ নষ্ট হবে, সারা জিন্দেগির তাহাজ্জুদ নষ্ট হবে, সারা জীবন সেজদা দিবেন, শয়তানের মতো 9 লক্ষ বছর দিতে পারবেন না, সর্বোচ্চ 90 বছর দিতে পারবেন, 9 লক্ষ বছর পারবেন না। শয়তানের 9 লক্ষ বছর ইবাদত আল্লাহ সাথে সাথে মিসমার করে দিলেন। সবাই সেজদাত করে গেল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল। আল্লাহ জিজ্ঞেস করল কেন দিলি না? তখন সে তাকাব্বুরি করল। আল্লাহ বলে ওয়াকানা মিনাল কাফিরিন, তো কি স্থায়ীভাবে মুশরিক ঘোষণা করে দিলাম, বেঈমান ঘোষণা করে দিলাম। যা, আমি আল্লাহ পাক, আমার স্থান পাক, আমি নিজে পাক, আমি পাক ছাড়া কোনো কিছু কবুল করি না। এই জন্য মনে রাখবেন, আল্লাহ নিজে পাক, আমাদের রসুল পাক, আল্লাহ এবং তার রসুল পাক ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। এই জন্য উম্মতের বডি পাক থাকতে হবে, অন্তর পাক থাকতে হবে। যখনই শয়তানের হিংসা আসলো, অহংকার আসলো, সে অহংকার করে বলল রাব্বি আদম থেকে আমি শ্রেষ্ঠ, তখন আল্লাহ পাক রাগান্বিত হলেন, এ শয়তান, তুই তো জানিস না এই আদমের ভিতরে আমি নূরে মুহাম্মাদি রাখছি, এই আদমের ভিতরেই আমি আমার আখিরি নবী পাঠাবো, এই আদমের সুরতেই, আদমের বেশেই, মানুষের বেশেই, মানুষের খুসুসিয়াতে, আদমের নসলে আমি আমার আখিরি নবী পাঠাবো। তুই নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করেছিস, জানিস না আমি এদের ভিতরে আমার রসুল পাঠাবো। শয়তান ওই দিন জানে না যে এদের ভিতরে আখিরি নবী আসবে। মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আদমের দাম বেড়েছে। কথা কন না কেন? ঠিক আছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাকাল ফল দেখছেন না আপনারা? মাকাল ফল চিনেন? জীবনে দেখেন না। বাহিরে খুব চকচক চকচক করে সুন্দর দেখা যায়, ভিতরে কিন্তু বিড়ালের বাথরুমের মতো। এটা আপনাদের সিলেটে কি বলে? আওয়ালুলি, খাওয়ালুলি। মাশাআল্লাহ, কি তা নাম, সুন্দর একটা ভাষা শিখলাম, খাওয়ালুলি। খাওয়ালুলি কয় সিলেটে, খাওয়ালুলি। আমরা এলাকাকে মাখাল ফল, মাখাল, খাওয়ালুলি কাকের খাদ্য, খাওয়ালুলি কিন্তু মাকাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। সাতকবাসী ভালো করে শুনে যাবেন, সাইরসিরাবাসী। সাইরসিরা নাম হলো কি? সিরা অর্থ কি? সাইড সিরিয়া। এটা যাও, এটা মানে বিভিন্ন সংস্কৃতি থেকে বাংলাদেশে অনেক নাম আসছে। আমি এক জায়গায় গেছি, আর এক কথা নাম বলবো, নাম শুনলে আপনার গা অস্থির হয়ে যাবে। কি নাম? এলাকার নাম, বাজারের নাম গুতা। আমি হাসবো না কানবো খুঁজে পেয়ে, আপনার কি গুতা মারেন? না মারি। গুতা মারি কেন? হুজুর আগে রাখছিল কানে। ঠিক আছে, খুব মনোযোগ দিবেন হাজিরিন। তার মানে শরীর পাক, ভিতরে আপনার অন্তর, আপনার কাল্ব, আপনার আত্মাকে পাক বানাতে হবে।
এই জন্য আল্লাহ বাস করলেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কত টাকা? 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। কেমন আত্মার আত্মা রে! শয়তানি চিন্তা করে, উরি বাপরে, ও তো আমার চিন্তা বড় শয়তান। হ্যাঁ, শয়তানি মাঝে মধ্যে চিন্তা করে আমার বাংলাদেশে থাকার দরকার নেই, আমি যাই। আমার অনেক খলিফা দেশে আছে। কেমন আত্মার আত্মা ভাই! শোনেন, আপনাদেরকে আজকে দুঃখে পড়ে কিছু কথা বলতেছি, শুনে যান। পৃথিবীর উন্নত বিশ্বের নারীদের দিকে তাকান। যদিও তারা হাফ প্যান্ট পরে, আর জিন্সের প্যান্ট পরে, আর ফুল প্যান্ট পরে, আর কোট টাই পরে, যাই পরে পড়ুক, সেটা তাদের আঞ্চলিক দেশীয় সংস্কৃতি। তারা আল্লাহ ধর্ম, খোদা ধর্ম কিছু মানে টানে না, সেটা তাদের বিষয়। কিন্তু দেখেন তো, তারা নারীরা কত সুন্দর উদ্যোক্তা, কৃষিকাজ করে, খামার দিছে, ব্যবসা করে, বাণিজ্য করে, লেখা পড়া মেধায় তারা পৃথিবীতে সৃষ্ট। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী তৈরি হচ্ছে। আর আমাদের দেশের বেটিরা কত বড় বিজ্ঞানী, ঘরের ভিতরে বসে বসে চিন্তা করে শাশুড়ির ঘর থেকে কেমনে বের করা যায়। বিরাট বড় বিজ্ঞানী তারা। বাপরে বাপ, কত বড় গবেষণায় চিন্তা থাকে, গবেষণা করতে। কি বুঝতেছেন? এটা মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ। ওটা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। ও মানুষের জাতি হতে পারে না, কথা বলেন না কেন? এদেরকে দেখলে কুত্তা পর্যন্ত ডরায় যে ওরা মানুষ হচ্ছে কেন। শুয়োর এদের দিকে তাকালে ডর করে, যে শুয়োর চিন্তা করে আল্লাহ আমার নাপাক বানাইছে, কিন্তু ওদের মতো নাপাক আমি না। কুত্তা এদের দিকে তাকায় চিন্তা করে আল্লাহ আমার কুকুর বানিয়েছে, আমার ভিতরে বাইরে আল্লাহ নাপাক করে বানাইছে, কিন্তু ওদের মতো এত বড় নাপাক আমি না। ভাবলে ঘাসি উঠবে, কল্পনা করা যায়, ভাবা যায় কতটা নিকৃষ্ট অসুস্থ মনের অধিকারী হলে একটা বৃদ্ধ মানুষকে 10টা টাকার জন্য চোর সাব্যস্ত করা যায়। আরে সন্তানের সমস্ত টাকা যদি বাপ নিয়ে যায়, তারপরে সন্তানের অধিকার নাই বাপকে প্রশ্নবিদ্ধ করা। মা যদি সন্তানের সব টাকাও নিয়ে চলে যাও, তো সন্তান প্রশ্ন করতে পারবে মা নিয়ে গেছে, কোনো বক্তব্য নেই এখানে। মার অধিকার আছে, মা নিয়ে গেছে। আমি মা থেকে এসেছি, মা আমার থেকে আছে না। আমার মা আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে বড় করেছে। একদিন মা সারা রাত না ঘুমিয়ে আমাকে কাটিয়েছে। সেই রাতের সমস্ত সম্পদ দিয়ে তো মার ঋণ শোধ করা যাবে না। কি কথা ঠিক আছে? বাপ জন্ম দিয়েছে, আমাকে ছোট্ট থেকে তিলে তিলে বড় করেছে। এর ঋণ যদি আমার সমস্ত সম্পদ আর রক্ত আর আমার গায়ের চামড়া কেটেও যদি পায়ের জুতা বানাই দেয়, তাও ঋণ শোধ হবে। 10 টাকা, চিন্তা করেন কত বড় নিকৃষ্ট জীব। শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট, যারা মুরব্বীতে 10-20 টাকার জন্য এইভাবে সাব্যস্ত করে ঘর থেকে বের করে দেয়। এই জাতি কবে উন্নত হবে বলেন? জাতির কোন চরিত্র বুঝিস দিলে মাঝে মধ্যে ডর করে। 500 টাকার জন্য মানুষ খুন করে ফেলে যাবে। একটা মোবাইলের জন্য একটা মানুষের পেটের মধ্যে ছুরি চালায়। কি এক নিকৃষ্ট! এরা আফ্রিকার থেকে নিকৃষ্ট হয়ে যেতেছে। প্রিয় উপস্থিতি হাজির, ভালো করে শুনে নেবেন। শুনতে আপনাদের কষ্ট হবে, খারাপ লাগবে, কিন্তু কিছু করার নাই। বাস্তবতা থেকে শুনে যান। আপনি আজ আমাদের আত্মাটাকে পবিত্র করা লাগবে, এই দিলটাকে পবিত্র করা লাগবে। আমাদের পরিবর্তন আমাদের দরকার। আমরা মানুষ হতে হবে, মানুষ। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।